ফেসবুকের মধ্যে আপনারা যারা নতুন কাজ করতে এসেছেন বা যারাই নতুন ফেসবুকের মধ্যে কাজ করতে আসে তারা কিন্তু সকলেই এই ধরনের ভুলগুলো করে। আমি নিজেও কিন্তু এই ভুলগুলো প্রথম অবস্থায় করেছি এবং আমি জানি আপনারাও কিন্তু এই ভুল কাজগুলো করে থাকেন। তো বন্ধুরা, আপনারা যারা নতুন শুরু করেছেন ফেসবুকের মধ্যে কাজ করা, তারা যাতে এই ভুল কাজগুলো আপনারা না করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি তৈরি করছি। আজকের এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ এই বিষয়গুলো আলোচনা করব যে আসলে নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তারা এই ভুল কাজগুলো যদি আপনি না করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনি ফেসবুকের মধ্যে গ্রো করতে পারবেন এবং ফেসবুক থেকে দ্রুতই ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর বন্ধুরা, আপনি যদি একদমই ফেসবুকে নতুন হয়ে থাকেন এবং ফেসবুক থেকে ইনকাম করার জন্য ট্রাই করছেন কিন্তু পারছেন না, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করুন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুকের একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে। আপনি যদি সেই কোর্সটি করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে আপনি কিভাবে ইনকাম করবেন, কিভাবে আপনার প্রস্তুতি নেওয়া উচিত, এই সমস্ত বিষয়ের ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবেন। এই কোর্সটি যদি আপনি সম্পূর্ণ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেসবুক থেকে দ্রুত ইনকাম করার জন্য নিজেকে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে যে ভুলগুলো আমরা সচরাচরই করে থাকি তার মধ্যে প্রথম যে ভুলটি আমরা করে থাকি সেটি হলো দ্রুত মনিটাইজেশন পাওয়ার ইচ্ছা। এই ইচ্ছাটি কিন্তু সকলেরই মনের মধ্যে থাকে বা সকলেই আমরা চিন্তা করি যাতে করে আমাদের ফেসবুক পেজটি দ্রুত মনিটাইজেশন অন হয় এবং আমরাও যেন ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারি। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে কাজ করতে আসলে এই চিন্তাটি কারো মনের মধ্যে আসে না, এটি কিন্তু একদমই ভুল ধারণা। ফেসবুকের মধ্যে যারাই কাজ করতে আসে তাদের মনের মধ্যে এই ইচ্ছাটি কিন্তু চলে আসে, কেননা আমরা সকলেই চাই ফেসবুক থেকে ইনকাম জেনারেট করার জন্য। কিন্তু একটি বিষয় মনে রাখবেন, ফেসবুকের মধ্যে আজকে আপনি কাজ শুরু করলেন, কালকে যে আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশন হয়ে গেলে লাখ লাখ টাকা ইনকাম জেনারেট করতে পারবেন, এটি কিন্তু কখনোই সম্ভব নয়। আপনি ফেসবুকের মধ্যে যে কাজটি করছেন, আপনি ফেসবুকের মধ্যে কন্টিনিউয়াসলি কাজ করলেই কেবলমাত্র মনিটাইজেশন পাবেন এবং আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় তাহলে সেই ক্ষেত্রে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া আছে এটি পূরণ করা কিন্তু কোনো কষ্টসাধ্য ব্যাপার নয়। কিন্তু আপনারা যদি শুধুমাত্র মনিটাইজেশনের পিছনেই ছোটেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজটি মনিটাইজেশন করে নিতে পারবেন না। আর মনিটাইজেশন চালু হলে যে ইনকামের চিন্তাটি আপনারা করছেন, এই ইনকামটি কখনোই করা কিন্তু সম্ভব নয়, কেননা ফেসবুকের মধ্যে $1 ইনকাম করতে হলে আপনার বড় ভিডিও হোক বা রিলস ভিডিও হোক, আপনার কমপক্ষে 15,000 থেকে 50,000 ভিউজ কিন্তু লেগে যায় $1 ইনকাম করার জন্য। তাই অবশ্যই আপনারা নতুন যারা ফেসবুকের মধ্যে কাজ শুরু করছেন, শুধুমাত্র মনিটাইজেশনের পিছনে না ছুটে আপনার কন্টেন্টের কোয়ালিটি কীভাবে দিন দিন ইমপ্রুভ করা যায় সেই বিষয়গুলো আপনারা চিন্তা করবেন, কিভাবে ভালো কন্টেন্ট ডেলিভারি দেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে কাজ করবেন। তবে কিন্তু দ্রুত আপনি মনিটাইজেশনও পেয়ে যাবেন এবং আপনি ইনকামও জেনারেট করতে পারবেন। ধরুন আপনার ফেসবুক পেজের মধ্যে যদি মনিটাইজেশন অন হয়ে যায় এবং আপনার ভিডিওতে যদি কোনো ভিউজই না আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। এবং পাশাপাশি আপনারা অনেকেই আছেন যারা আপনাদের ফেসবুক পেজটি দ্রুত মনিটাইজেশন অন করানোর জন্য ফলোয়ার এবং ওয়াচ টাইম আপনারা কিন্তু কিনে আপনাদের ফেসবুক পেজটি মনিটাইজ করে নেন, কিন্তু মনিটাইজ করার পর যখন আপনারা ভিডিও আপলোড করেন সেই ভিডিওতে ভিউজ আসে না এবং আপনাদের কিন্তু ইনকামও হয় না। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন, ফেসবুকে কাজ করতে আসলে মনিটাইজেশনের পিছনে না ছুটে আপনাকে কন্টেন্টের দিকে ছুটতে হবে, কিভাবে আপনার কন্টেন্টের কোয়ালিটি উন্নত হবে এবং কীভাবে ভালো ভালো কন্টেন্টগুলো আপনি আপনার দর্শকদেরকে উপহার দিতে পারবেন। 2 নাম্বার যে ভুল কাজটি আপনারা করে থাকেন সেটি হলো দ্রুত ফলোয়ার বাড়ানোর দিকে আপনারা মনোযোগী হয়ে থাকেন। আপনি যদি দ্রুত ফলোয়ার বাড়ানোর দিকে মনোযোগী হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে একদম অরিজিনাল এবং অর্গানিক ফলোয়ারগুলো কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে নিয়ে আসতে পারবেন না, কেননা আপনি যখন আপনার পেজের মধ্যে কোনো একটি কোয়ালিটিফুল ভিডিও পাবলিশ করবেন এবং সেই ভিডিও যখন কিছু সংখ্যক মানুষ দেখবে, সেই ভিডিওটি যদি বেশি সময় ধরে আপনার যে দর্শকগুলো দেখে তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটি ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি নতুন নতুন আরও দর্শকের কাছে পাঠিয়ে দিতে শুরু করে। কিন্তু আপনি যদি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো না করে যেন তেন একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিয়ে আপনি যদি মনে করে থাকেন যে আসলে এই ভিডিও থেকে আপনার ফলোয়ার আসবে, এটি কিন্তু কল্পনা করা একদম বোকামি। এবং এই ইচ্ছাটি থেকে আপনারা আরও যে কাজটি করে থাকেন সেটি হলো, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে বা যাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে তাদের ভিডিওর কমেন্টে গিয়ে আপনি এই বিষয়টি লেখেন, আমি একজন নতুন ক্রিয়েটর, আমাকে সাপোর্ট করুন, আমি আপনার পরিবার সদস্য হয়েছি, আপনি আমার পরিবারের সদস্য হন,
আমি আপনাকে সাপোর্ট করেছি, আমাকে সাপোর্ট করেন। আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমাকে আপনারা সাপোর্ট করেন। অথবা আপনি অন্য একজন ক্রিয়েটরকে ফলো করছেন এবং ফলো করে তার ভিডিওর নিচে কমেন্ট করছেন যে আমি আপনাকে ফলো করেছি, প্লিজ আমাকে ফলো ব্যাক দেন। এইভাবে করে আপনি যদি আপনার ফলোয়ারগুলো বাড়িয়ে নেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি একটি ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে কখনোই কিন্তু ভিউজ আসবে না। আর আপনার ভিডিওতে যদি ভিউজ না আসে, তাহলে ফেসবুকের মধ্যে কাজ করা সম্পূর্ণই আপনার কষ্টগুলো বৃথা হয়ে যাবে। কেননা যখন একটি ভিডিওতে আপনার ভিউজ আসবে না, তখন কিন্তু আপনার মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া, ওয়াচ টাইম, ফলোয়ার, এগুলো কিন্তু কমপ্লিট হবে না। হয়তোবা আপনি ফলো টু ফলো বা বিভিন্ন মানুষকে রিকোয়েস্ট করে অথবা আপনার পরিচিত মানুষজনকে ধরে ধরে আপনার পেজটি ফলো করে নিলেন, কিন্তু একটি ভিডিও আপনি যখন আপলোড করবেন তখন কিন্তু সেই ভিডিওতে আর ভিউজ আসবে না। আর ভিউজ না আসলে ফেসবুক থেকে ফলোয়ার দিয়ে কোনো লাভ নেই। আপনার ভিডিওতে যত পরিমাণে ভিউজ আসবে তত কিন্তু আপনার লাভ, আপনার রিচ দিন দিন বাড়তে থাকবে এবং আপনিও ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। আপনি যদি এই বিষয়গুলো মেনটেন না করে ফেসবুকের মধ্যে কাজ করেন, আপনি 1 লাখ ফলোয়ারও যদি আপনার পেজের মধ্যে বাড়িয়ে নেন, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আপনি কোনো বেনিফিটই পাবেন না। তাই অবশ্যই ফলোয়ারদের পিছনে না ছুটে অবশ্যই আপনাকে কন্টেন্টের পিছনে ছুটতে হবে, যে আসলে কন্টেন্ট কীভাবে দিন দিন উন্নতি করা যায়। 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো কিভাবে ভিডিও দ্রুত ভাইরাল করা যায়। আপনারা কিন্তু অনেকেই আছেন যারা এই বিষয়টি নিয়ে চিন্তিত থাকেন যে আসলে কিভাবে দ্রুত ভিডিও ভাইরাল করা যায়, এবং এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকের মধ্যে অথবা ইউটিউবের মধ্যে এসে সার্চ করেন যে ফেসবুকের ভিডিও কিভাবে আপনারা ভাইরাল করবেন। তো বন্ধুরা, একটি বিষয় মনে রাখবেন, আপনি আপনার ভিডিও যদি ভালো করে তৈরি না করে যেন তেন একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে আপনি যদি মনে করেন যে আপনার ভিডিও ভাইরাল হবে বা কোনো একটি সেটিংস আছে, সেই সেটিংসটি অন করলে আপনার ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ আসবে বা দ্রুত ভাইরাল হয়ে যাবে, এটি কিন্তু সম্পূর্ণই একটি ভুল ধারণা। আপনি যদি আপনার ভিডিওটি ভালো মতো তৈরি না করেন বা আপনার ভিডিওর মধ্যে যদি কোয়ালিটি না থাকে বা দর্শকরা যে বিষয়টি দেখতে চায় সেই বিষয়টি যদি আপনি প্রোভাইড করতে না পারেন, আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না বা আপনি কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল করতে পারবেন না। আপনি ভাইরালের পিছনে না ছুটে আপনার ভিডিওর কোয়ালিটি এবং ভিডিওর মধ্যে যে বিষয়টি বোঝাতে চাচ্ছেন বা আপনার ভিডিওর যে মেন থিমটি আছে সেই মেন থিমটি নিয়ে যদি কাজ করেন, সেই ক্ষেত্রে আপনি যখন একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন তখন কিন্তু দর্শকদের ভিডিও ভালো লাগলে আপনার ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে এবং তারা কিন্তু শেয়ার করে দেবে। আর যখন একটি ভিডিওতে আপনার শেয়ার আসতে শুরু করবে, আপনার ভিডিওতে অটোমেটিক্যালি আরও কিন্তু ভিউজ বুস্ট হতে শুরু করবে এবং হিউজ পরিমাণ ভিউজ কিন্তু আপনার ফেসবুক ভিডিওর মধ্যে চলে আসতে শুরু করবে। তাই অবশ্যই ভাইরালের পিছনে না ছুটে ভিডিওর কোয়ালিটি এবং ভিডিও কিভাবে উন্নত করা যায় এবং আপনার দর্শকরা কোন বিষয়ের ভিডিও দেখতে পছন্দ করে সেই বিষয়টি নিয়ে রিসার্চ করুন, যে আসলে দর্শকের চাহিদা অনুযায়ী আপনি যদি ভিডিও তৈরি করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিও অটোমেটিক্যালি ভাইরাল হবে। এক্ষেত্রে আপনাকে কোনো সেটিংস অন করতে হবে না বা কোনো ট্রিক্সও আপনাকে এখানে লাগাতে হবে না। এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রেখে তারপরে ভিডিওগুলো তৈরি করতে হবে। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো কোনো একটি বিষয় নিয়ে আপনারা রিসার্চ করেন না। তো বন্ধুরা, আপনারা যখন ফেসবুকের মধ্যে কাজ করতে আসেন বা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করা শুরু করেন, তখন অন্য যেসব কন্টেন্ট ক্রিয়েটর আছে বা যারা ফেসবুক রিলেটেড টিপসের ভিডিও তৈরি করে তাদের ভিডিওগুলো আপনারা দেখা মাত্রই সেই বিষয়টি নিয়ে কিন্তু কাজ করা শুরু করে দেন। সেই বিষয়টি আসলে কাজ করে আপনি সফলতা পাবেন কিনা বা যে বিষয়টি একজন এই ফেসবুক টিপসের ক্রিয়েটর দেখাচ্ছে যে এটি করলে আপনার দ্রুত ভাইরাল হবে, দ্রুত ফলোয়ার বাড়বে বা দ্রুত আপনি মনিটাইজেশন পাবেন, এই বিষয়টির আসলেও কোনো সত্যতা আছে কিনা এই বিষয়টি নিয়ে কিন্তু আপনারা ক্রস চেক করেন না যে আসলে এটি এই বিষয়টি সত্য কিনা। অবশ্যই আপনি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান এবং ফেসবুকের মধ্যে দীর্ঘদিন টিকে থাকতে চান, এই বিষয়গুলো কিন্তু আপনাকে আগে ভালোভাবে চেক করে নিয়ে তারপরে আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। ধরুন আমি একটি আপনাদেরকে ট্রিক্স দেখালাম, যে ট্রিক্সটি দিয়ে আমি আমার ফেসবুকের মধ্যে হিউজ পরিমাণে ভিউজ নিয়ে এসেছি। সেই ট্রিক্সটি দেখে আপনারাও সেই ট্রিক্সটি অবলম্বন করে আপনাদের ফেসবুক পেজের মধ্যে ভিউজ নিয়ে আসছেন, ফলোয়ার নিয়ে আসছেন। কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে বলে দেইনি যে আসলে এই ট্রিক্সটি করার ফলে আপনার ফেসবুক পেজের রিচ ডাউন হয়ে যেতে পারে বা আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু চলে আসতে পারে। আপনারা এই বিষয়গুলো চেক না করে আপনারা কিন্তু সেই ট্রিক্সটি দেখেই আপনারাও অ্যাপ্লাই করে দেন। অবশ্যই কেউ যদি কোনো একটি ট্রিক্সের কথা বলে বা কোনো একটি
সেটিংসের কথা বলে, সেই বিষয়টি নিয়ে আর কোনো ভিডিও আছে কিনা সেটি কিন্তু অবশ্যই আপনাকে ফেসবুক অথবা ইউটিউবের মধ্যে সার্চ করে দেখতে হবে যে আসলে এই বিষয়টি সত্য কিনা বা এটি আসলে কাজ করে কিনা। যদি আপনারা এই টিক্সের পিছনে ছোটেন বা একজন বলল সেই কথাটি নিয়েই আপনারা কাজ করা শুরু করে দেন, তাহলে সেক্ষেত্রে আপনারা কখনোই কিন্তু সফলতা পাবেন না। আপনাকে অবশ্যই খুব ভালোভাবে রিসার্চ করে তারপরে কোনো একটি বিষয় ইমপ্লিমেন্ট করতে হবে। আপনি যদি সেই বিষয়টি রিসার্চ না করে ইমপ্লিমেন্ট করে দেন, দেখা গেল আপনার ফেসবুক পেজের মধ্যে অনেক কষ্ট করে 10,000 20,000 ফলোয়ার আপনি নিয়ে এসেছেন, সেক্ষেত্রে আপনার এই ফেসবুক পেজটি কিন্তু আর মনিটাইজেশন হবে না বা আপনি কিন্তু আর সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। তাই অবশ্যই এই বিষয়গুলো আগে ভালোভাবে চিন্তাভাবনা করে তারপরে কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে। 5 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ভিডিও কপি করা। আপনারা অনেকেই আছেন যারা দ্রুত ফেসবুকের মধ্যে ভাইরাল হওয়ার নেশায় বা দ্রুত ফেসবুক থেকে ইনকাম করার জন্য অন্যের ভিডিও কপি করেন বা একটি ভিডিও অলরেডি ফেসবুকের মধ্যে আছে, সেই ভিডিওটি ডাউনলোড করে নিয়ে এসে আপনারা আপনাদের নিজের ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দেন। এটি বড় ভিডিওর ক্ষেত্রেও একই এবং রিলস ভিডিওর ক্ষেত্রেও কিন্তু আপনারা এই কাজগুলো করে থাকেন যে আসলে হয়তোবা তার ভিডিওটি আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দিয়ে আপনার ফেসবুক পেজের ফলোয়ার, ভিউজ, ওয়াচ টাইম বাড়িয়ে নিয়ে আপনি ভিডিওটি ডিলিট করে দিয়ে ফেসবুকের কাছে আবেদন করলেই হয়তোবা আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে। তো বন্ধুরা, এটি কিন্তু কখনোই সম্ভব নয় যে আসলে একটি ভিডিও অন্য মানুষের পেজ থেকে ডাউনলোড করে নিয়ে এসে আপনি আপনার পেজের মধ্যে আপলোড করে দিয়ে সেই ভিডিওটি থেকে ওয়াচ টাইম এবং ফলোয়ার নিয়ে এসে পরবর্তীতে আপনি আপনার ভিডিওর ভিউজ বাড়িয়ে নেবেন, এটি কিন্তু কখনোই সম্ভব না। কেননা যারা ভিডিওটি দেখবে এবং আপনার পেজটি ফলো করবে তারা কিন্তু আপনার ফেস দেখে বা আপনার ভিডিও দেখে এই পেজটি ফলো করেনি, আপনার কপি করা ভিডিও দেখে তারা কিন্তু আপনার পেজটি ফলো করছে। পরবর্তীতে আপনি যখন এই ভিডিওটি ডিলিট করে দিয়ে অন্য মানুষের ভিডিও নিয়ে আপনার নিজের ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, তখন কিন্তু আর আপনার ভিডিওতে ভিউজ আসবে না। এই কাজটি কখনোই কিন্তু আপনাকে করা যাবে না। 6 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অন্যান্য আরও যেসব ভুল আছে সেই ভুলগুলো আমি সংক্ষেপে একই পয়েন্টের মধ্যে বলে দিচ্ছি। দেখুন, কমিউনিটি গাইডলাইন না মানা, ভিডিওর মধ্যে মিউজিক অ্যাড করা, সেটি হতে পারে গান অথবা এমনি মিউজিক, এই বিষয়গুলো কিন্তু আপনাকে করা যাবে না। অথবা দেখা গেল আপনি একটি ভিডিও নিজের তৈরি করছেন কিন্তু আপনার নিজের ভিডিওর মধ্যে অন্য কোনো মানুষের একটি ভিডিও ক্লিপ নিয়ে এসে অ্যাড করা, এই বিষয়গুলো কিন্তু করা যাবে না। এই বিষয়গুলো করলে আপনি ফেসবুকের মধ্যে কখনোই কিন্তু সফলতা পাবেন না বা ফেসবুক থেকে আপনার ইনকাম হবে না। এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, যে বিষয়গুলোর কথা উল্লেখ করলাম, এই বিষয়গুলো যদি আপনি মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনি ফেসবুকের মধ্যে ইনকাম জেনারেট করতে পারবেন এবং আপনিও লাইফ টাইম ফেসবুকের মধ্যে টিকে থাকতে পারবেন। নতুবা কিন্তু আপনি নতুন একটি পেজ খুলবেন, এরকম ভুল করবেন, আবার কিন্তু সেই পেজটি বাদ দিয়ে নতুন আরও একটি পেজ নিয়ে কাজ করবেন। এভাবে কিন্তু আপনি কন্টিনিউয়াসলি করতেই থাকবেন, সফলতার দেখা কিন্তু কখনোই পাবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।